সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব। ব্যাঙ বলছে সাপ, তোমারে দেখতে খুব ভালো, তেল কুচকুচে, তারপরে তুমি যখন ফনা ধরো তাও দেখতে বেশ সুন্দর, কিন্তু তোমার একটা দোষ, এটা না বলে পারলাম না, নেভার মাইন্ড। সাপ বলল আচ্ছা বলো, কি বলতে চাও? ব্যাঙ বলছে তুমি যখন চলো তখন তুমি কিন্তু সোজা হয়ে চলো না, খালি এইরকম করে চলো, এইটা বড্ড বিশ্রী লাগে। তা না হলে তুমি অন্য দিক থেকে খুব ভালো, দেখতেও ভালো, ফনা ধরলে খুবই সুন্দর লাগে, তোমার ক্ষিপ্রতা, তোমার ক্রুদ্ধতা, এসবটাই কাবিলে তারিফ। সাপ শুনে বলছে বেয়াদব, আমার সমালোচনা করার এত বড় দুঃসাহস কোথায় পেলি? ফনা তুলেছে, ফস করে গেছে। ব্যাঙ বলে ওরে বাবা, এত প্রশংসা করলাম, একটু সমালোচনা করছি, সহ্য করতে পারলি না? ওদিনও লাভ, ব্যাঙ লাভ দিয়ে পড়ছে পুকুরের মধ্যে। এখন ফস করে উঠছে, পাশে ছিল এক রাখাল। ফস করলো কি, আগায় দেখে যে সাপ, হাতে ছিল হেদায়েতুল্লাহ, বুঝছেন তো কি? বাস বিসমিল্লাহ কই আরম্ভ করছে, জায়গায় শেষ, একদম সোজা। ব্যাঙ অনেক সময় পর ডুব দিয়ে ভাসে উঠছে, আস্তে আস্তে করে যায় দেখে বন্ধু তো একদম সোজা। কারণ কি? কাছে যেয়ে দেখেছি যে নাই, মুখ দিয়ে ফেনা টানা বাইরে হয়ে গেছে। কয় বন্ধু সেই সোজা হইলেন, তবে মুখ দিয়ে ফেনা বাইরে সোজা হইছেন, ফেনা থাকতে আর সোজা হইলেন না। সুতরাং আপনারা ঠিকই ফিরে আসবেন, তবে সহজে আসবেন না, কারণ ক্ষমতা বড় বালাই, এটা দারুণ মোহ। আল্লাহর দিকে ফেরেন। আমরা মানুষকে দাওয়াত দেই কোরআনের দিকে। কোন দিকে? অবশ্যই কোন নেতার দিকে। জিন্দেগিতে বলি নাই অমুক নেতার পিছনে লাইন লাগান, বলেছি? সব সময় বলি আল্লাহর দিকে আসেন, আল্লাহর কোরআনের দিকে আসেন।